দেশের টেক্সটাইল শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত নরসিংদী। এখানে সদর ও মাধবদীতে গড়ে উঠেছে ১২,৫০০ টেক্সটাইল কলকারখানা। দেশীয় কাপড়ের প্রায় ৭০% যোগান আসে এখান থেকেই। তবে সম্প্রতি ঘন ঘন লোডশেডিংয়ে কার্য বিপর্যস্তপূর্ণ হয়ে পড়েছে এই শিল্প খাত। প্রতিদিনই ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ না থাকায় অর্ধেকে নেমে এসেছে উৎপাদন। কারণ না ঠিক মতন আমরা পরিশ্রম করি, আমরা ঠিক মতন বিল পাই না, বাজার করতে গেলে বাজার করে আনতে পারি না, ঠিক মতো পোলাপানের খাওয়ান দিতে পারি না। ৫,৫০০ ৬,০০০ এখন পাই ৩,০০০ ৩২০০। আমরা চলতে ফিরতে অনেক পরিশ্রম হইতেছে, কষ্ট হইতেছে। কাজ করে ২টা পয়সা আয় করে খাইতে পারে, এখন তো খাইতেও পারতেছে না কেউ, চলবো কিভাবে আমরা? লোডশেডিং এর কারণে সময় মতো ডেলিভারি না দিতে পারায় মালিকদের গুনতে হচ্ছে জরিমানা। অন্যদিকে উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকদের মজুরি কমছে, যা তাদের ফেলে দিচ্ছে চরম অর্থ সংকটে। শ্রমিকের বেতন দেয়া গেছে, ওদের বেতন দিতে অনেক কষ্ট হইতেছে, প্লাস টেক্সটাইল চালাইতে অনেক কষ্ট হইতেছে আমাদের। আমরাও ক্ষতিগ্রস্ত হইতেছি, পাশাপাশি শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হইতেছে। বিদ্যুতের জন্য শ্রমিকরা আমরা রাখতে পারি না এবং ওরাও চলতে পারতেছে না। আমরা এখানে প্রোডাকশন উৎপাদন করতে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হই। যে শ্রমিক এবং মালিক পক্ষ উভয় এমন সংকটে পড়বে যারা ভবিষ্যতে একের পর এক টেক্সটাইল কারখানাগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে। আনুমানিক আমরা বলতে পারি যে শত কোটি টাকার লোকসান গুনছি আমরা, এবং দেখা যাচ্ছে যে উৎপাদন না হওয়ার কারণে ফ্যাক্টরি মালিকরা শ্রমিকের বিল ঠিক সময় দিতে পারছে না এবং লোন পরিশোধ করতে পারছে না। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি বলছেন, জাতীয় গ্রিড থেকে মিলছে না চাহিদা অনুযায়ী বিদ্যুৎ, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। 40 থেকে 45% পর্যন্ত লোডশেডিং হয়েছে। নরসিংদীর মাধবদী এলাকাতে বিদ্যুতের চাহিদা 178 মেগাওয়াটের বিপরীতে আমাদের বিতরণ ক্যাপাসিটি আছে আমাদের 320 মেগাওয়াটের মতো। আমাদের মালামাল মজুদ আছে, দ্রুত আমরা সংযোগ দিচ্ছি, কিন্তু আমাদের গ্রিড থেকে বিদ্যুৎ কম পাওয়াতে আমাদের এখানে লোডশেডিং হচ্ছে। টানা বিদ্যুৎ সংকটে দেশের অন্যতম শিল্পাঞ্চল এখন ধ্বংসের দ্বার প্রান্তে। সময় মতো সমাধানে না এলে প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতেও, এমনটাই ধারণা করছে সংশ্লিষ্টরা। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন।